ফট স্বাহা। ফুলের গন্ধে হোক ধামাল, জগৎ দেখুক বিমানের কামাল। ওং রিং ট্রিং ফট স্বাহা, ওং রিং ট্রিং ফট স্বাহা। হায় 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 হায়, আমার গুরুরে কি হলো? ভোলাকে ছেড়ে বেল ফুলের ওপর জাদু করে নিজের কেরামতি দেখাতে হচ্ছে তাকে। প্রভু, আপনি এত তাড়াতাড়ি হতাশ হবেন না, চেষ্টা করুন। আপনি ঠিক পারবেন নিজের শক্তি বৃদ্ধি করে ওই ভোলাকে জব্দ করতে। চুপ কর বেয়াদব, তুই কি করে বুঝবি আমার জাদুর মর্ম? সেই আপনার জাদুর মর্ম সত্যি এখনো আমি কেন, জগৎ সংসারের কেউ বুঝতে পারছে না। সেই দুঃখে তো আপনি এখন এই নিরীহ বেলফুলের গাছের ওপর নিজের জাদু দেখাচ্ছেন। উফ, চুপ, কোনো কথা বলবি না। এই বেল ফুলের উপর জাদু করেই আমি গোটা কৈলাসপুর জুড়ে চরম তাণ্ডব চালাবো। প্রতিবারই তো আপনি এই কথাই বলেন, আর ভোলা অনায়াসে আপনার সব তাণ্ডবের প্যাটরা বার করে ছেড়ে দেয়। এবার আর পারবে না, বরং এবার ভোলাকেই পড়তে হবে চরম বিপদে। কেন, কি এমন করবেন আপনি প্রভু? আমি কি করব তা জানতে তোকে আগে খোকস থেকে অন্য কিছু হতে হবে। আমাকে? ওমা, আমি আবার কি হব? আমি জন্মেছি খোকস হয়ে, মরবো? যা, এবার কি তবে নেড়িকুত্তা হয়ে মরতে হবে? মরলে মরবি, তবে তার আগে দেখে যা আমি কি আশ্চর্য আবিষ্কার করেছি। সাব্বাস বিমানী, সাব্বাস, তোর জাদু একেবারে সঠিক হয়েছে। যা চেয়েছি তাই হবে এবার। তবে রে বেল্লিক, নিজের প্রভুকে কামড়াতে আসিস তুই। এবার বুঝলি আমার জাদুর কামাল? এবার আমার আবিষ্কৃত এই গাছের বীজ আমি ছড়িয়ে দেব কৈলাসপুরের চারিদিকে, আর তারপর কৈলাসপুরের বাড়ির লোকজনদের পোষ্যজীবী হবে তাদের ধ্বংসের মূল কারণ। ওং রিং রিং, ওং রিং রিং ফট স্বাহা। ভোলা দাদা, তাড়াতাড়ি চলো, আজ খেলতে খেলতে কিন্তু অনেক দেরি হয়ে গেল। এই তোর সমস্যা, তুই না একটুতেই বড় ভয় পেয়ে যাস। তুই এত ভীতু হয়ে কি করে যে আমাদের সঙ্গে সারাক্ষণ থাকিস? বাড়ি ঢুকলে মা যখন বকা দেবে না, তখন বুঝবে। ওমা, ওই দেখো ভোলা দাদা, কত বেলফুলের গাছ হয়েছে। সত্যি তো, আজ আসার সময়ও এত বেলফুলের গাছ তো এখানে ছিল না। এইসব গাছ আবার সেই মায়ায় বানানো নয় তো? হয়তো আমাদের কোনো ক্ষতি করতেই। নাও বোঝো ঠেলা, বেলফুলের থেকে আমাদের কি বা আর ক্ষতি হবে তুই বলতো? তা ঠিকই, কিন্তু তাও রাতারাতি এত গাছ, তাও আশেপাশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে কেমন যেন সন্দেহ হচ্ছে। না গো ভোলা দাদা, আমারও মনে হয় নন্দী দাদা ঠিকই বলছে। হয়েছে হয়তো কোনো কারণে, বা আমরাই হয়তো এর আগে খেয়াল করিনি। বলছিস তাহলে? তাই হবে হয়তো। চল এখন বাড়ি যাই।
যা এখান থেকে। আমাদের পেছন পেছন আসছিস কেন তুই? যা। কি হলো? কানে কথা যাচ্ছে না? যা বলছি, দেখবি। ভাই বিলাস, আমি যা দেখছি ঠিক দেখছি তো? হ্যাঁ ভাই, নেড়িকুত্তা হঠাৎ করে দানব হয়ে গেল যে। বিলাস, এখান থেকে পালা। চল ভাই, পালাই। ওরে বাবা রে, মা রে, এখান থেকে তাড়াতাড়ি পালা। এই মেরেছে। এইসব কি হচ্ছে? আমাদের বাড়ির রাম ছাগলটা নেকড়ে বাঘ হয়ে গেল কি করে? ভোলা রে! ভোলা রে, ভাই ভোলা, কোথায় তুই? শিগগিরই বাইরে আয়। কি হয়েছে রে নন্দী? তুই এরকম করে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে ভাই, আমাদের রাম ছাগল নেকড়ে বাঘ হয়ে গেছে। কি সব বলছিস পাগলের মতো? হ্যাঁ গো ভোলা দাদা, নন্দী দাদা ঠিকই বলেছে। আমাদের গ্রামে যত পশু ছিল সবাই অসুর হয়ে গেছে হঠাৎ। এবার তারা আমাদের গ্রামবাসীদের ঘরে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের মারছে। এরকম আবার হয় নাকি? জীবজন্তু আবার অসুর হবে কি করে শুনি? কি করে হয়েছে তা আমরা কি জানি? যা নিজের চোখে দেখে এলাম তাই তো বলছি নাকি। কই, আমাদের মহেশ তো এখনো সেই গরুই আছে। ওই দেখ। ওরা যা বলছে তা একদম ঠিকই বলছে ভোলা। গ্রামের সব পশুরা দানব হয়ে গেছে। আমার কাছে এখানেও তো বেশ কয়েকজন এসেছিল, কিন্তু আমি এখনো পশু আছি দেখে তারা আর কিছু বলার সাহস পায়নি। সে কি রে? তা সব পশু যদি সত্যি দানব হয়ে যাচ্ছে, তাহলে তুই এখনো হোসনি কেন শুনি? তার কারণ ওরা হঠাৎ করে কোনো কিছুর একটা গন্ধ পাওয়ার পর দুম করে ওরা সবাই অসুর হয়ে গেছে। আরে ওই যে ঘোষেদের বাড়ির বুড়ো বলদটা আমাকে গরুদের ভাষায় তো তাই সব বলল। ও তো আবার বলল ও নাকি আবার নিজের নতুন করে একটা নামকরণও করেছে, বলদাসুর। এটা তো ভোলা দাদার প্রশ্নের উত্তর হলো না মহেশ। তুই কেন দানব হোসনি সেটা তো বলবি। কারণ গতকাল রাত থেকে আমার হঠাৎ করে খুব সর্দি হয়েছে। সর্দিতে আমার নাকটা একেবারে বুঝে আছে। আমি যেসব খাবার দাবার খাচ্ছি তার গন্ধই তো আমি পাচ্ছি না। তাহলে আমি আবার অন্য গন্ধ পাবো কোথা থেকে শুনি? তাছাড়া আমার ব্যাপার তো সম্পূর্ণ আলাদা। আমি তো আবার শুধু পশু না, মানুষের কথাও বুঝতে পারি, বলতে পারি, শুনতে পারি। তাই খবরদার আমার সাথে ওইসব এলেবেলের পশুদের তুলনা তুমি করো না বকুল। এই মেরেছে। সত্যি যদি তাই হয় তাহলে তো ভয়ঙ্কর বিপদ রে। না না, আমাদের এক্ষুনি যেতে হবে। যেমন করে হোক ওদের আটকাতেই হবে, নইলে যে ওরা সব তছনছ করে দেবে। শুধু জিনিসপত্র, ঘর বাড়ি আর এই গ্রামটাকে নয়, ওরা মানুষের জীবনও কিন্তু সম্পূর্ণ কেড়ে নিতে পারে। তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চল, এক্ষুনি চল। অসুরগণ, এই মানুষেরা আমাদের ওপর এতদিন ধরে অনেক অত্যাচার করেছে। আমাদের তারা নিজেদের বাড়ির পোষ্য বানিয়ে রেখেছে। আমাদের দিয়ে তাদের নিজেদের সুবিধা মতো কাজ করিয়েছে। শুধু দুবেলা দুমুঠো অন্ন দিয়ে আমাদের গলায় দড়ি পরিয়ে ঘুরিয়েছে। এবার সময় এসেছে এর শোধ নেওয়ার।
আমরা এবার সবাই মিলে এই মানুষদের বাড়ি ঘর সব ভেঙে তছনছ করে দেব। তারপর আমাদের এতদিন ওরা যেমন রেখেছিল ঠিক সেই মতোই ওদের গলায় দড়ি বেঁধে হয় গোয়ালে, নয় খামারে, নয় খাঁচায় বন্দি করে রাখবো। আমরা দয়া করে খেতে দিলে তারা খেতে পাবে, নয়তো পাবে না। তাহলে আর সময় নষ্ট না করে আমাদের হাতে এসে পড়া এই সুযোগ সদ্ব্যবহার করে মানুষদের বানানো ওই বাড়ি ঘর ক্ষেত খামার সব ভেঙে তছনছ করে দেব। চলো সবাই ছড়িয়ে পড়ো এই কৈলাসপুর গ্রামের চারিদিকে। না না, শোনো, আমার কথা শোনো, তোমরা এরকম করো না। এরকম করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাদের কথা শোনো, কারোর কোনো অনিষ্ট করো না। আলবাত করব। প্রকৃতির ভারসাম্য যদি আমরা পোষ্য থাকাকালীন না বিগড়োয় তাহলে এখনো বিগড়বে না। কৈলাসপুরের সব মানুষ হবে এবার আমাদের পোষ্য। এই কাজ করে তোমরা কিচ্ছু হাসিল করতে পারবে না। মানুষরা তোমাদের পোষ্য বানিয়ে তোমাদের দুবেলা খেতে দিচ্ছে, তোমাদের পছন্দ মতো জায়গায় থাকতে দিচ্ছে। তার কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? না, নেই। আমাদের কাছে শুধু একটারই মূল্য আছে, এতদিন পোষ্য হয়ে জীবন কাটাবার মূল্য, যা এবার আমরা কড়ায় গন্ডায় উসুল করব মানুষের তৈরি করা সব জিনিস ভেঙে চুরমার করে দিয়ে। সরে যাও তোমরা, নয়তো মানুষদের পোষ্য বানাবার কাজটা আমরা তোমাদের দিয়েই শুরু করব। ভোলা দাদা, নন্দী দাদা, চলো। এইভাবে ওদের সাথে এখন তোমরা পারবে না। ওদের মাথায় এখন আগুন চড়ে আছে, আগে ওদের মাথা ঠান্ডা করতে হবে। একদমই তাই, আমাদের সবার আগে এই কাজটাই করতে হবে। কিন্তু কিভাবে জানি না, আর যতক্ষণ না জানতে পারছি আমাদের ওদেরকে আটকাতেই হবে। কারোর কোনো ক্ষতি হতে দেওয়া চলবে না। চল আমার সঙ্গে। সর্বনাশ, এখন এদের আমি পুনরায় আগের রূপে ফিরিয়ে আনবো কি করে? নইলে এরা যে আমাদের গোটা গ্রাম সহ সবার অনিষ্ট করবে। পারলাম না রে নন্দী, এই প্রথম আমি এই কৈলাসপুরের মানুষদেরকে বাঁচাতে পারলাম না। সমাজের এই শান্তশিষ্ট পশুরা যে কি করে এক একটা অসুর হয়ে গেল তা তো আমি বুঝতেই পারছি না। তাহলে আমি ওদের ঠিক করবোটা কি করে? মহেশ যে কি একটা গন্ধের কথা বলছিল, যা নাকে যেতেই নাকি এরা সবাই অসুরে পরিণত হচ্ছে। সেই গন্ধটাই বা কি, তাও তো বুঝতে পারলাম না। কি করে পারবো নন্দী দাদা? পশুদের ঘ্রাণ শক্তি যে মানুষের থেকে অনেক বেশি হয়। হয়তো এমন কোনো গন্ধ ওরা সত্যিই পাচ্ছে যা আমরা পাচ্ছি না। সে যাই হোক, আমরা তা না খুঁজে পেলে ওদের তো স্বাভাবিক করতে পারবো না। আর যতক্ষণ না ওরা স্বাভাবিক হবে ততক্ষণ ওরা এই তাণ্ডব চালিয়েই যাবে। তাই তো দেখছি, এখনো ওরা লোকালয়ের দিকে যায়নি, কিন্তু এরপর যখন ওরা লোকালয়ের দিকে যাবে তখন যে সাংঘাতিক কাণ্ড হবে। আচ্ছা ভোলা, তোর গায়ে তো অনেক ক্ষমতা, তুই ওদের মারছিস না কেন? মেরে পাট করে দে। দিতাম রে, যদি ওরা সত্যি সত্যি অসুর হতো, কিন্তু তা তো নয়। ওরা তো সত্যিই কেউ অসুর নয়, বরং কোনো একটা কারণে ওরা এতটা হিংস্র আর ওদের মধ্যে এত পরিবর্তন এসেছে। তাহলে ওদের মারলে যে ওই পশুগুলোরই লাগবে, তাই না? সত্যি ভোলা দাদা, এখনো এত কিছুর পরেও তুমি ওদের লাগার কথা ভাবছো? ভাবতে তো হবেই রে, আমি যে ভোলানাথের ভক্ত, আর ভোলানাথ আমাকে শিখিয়েছেন নিজের সুখের থেকে অন্যের দুঃখের কথা কষ্টের কথা আগে চিন্তা করতে, তা নিবারণ করতে সচেষ্ট হতে। আমি তো সবসময় তাই করি, কিন্তু এবারেই শুধু ওটা নটো আর বিলাস না? তাই তো মনে হচ্ছে, কিন্তু ওরা ওরকম দৌড়চ্ছে কেন? ওদের আবার কোনো দৌড়াসুরে ধরলো নাকি? দৌড়াসুর নয় গো নন্দী দাদা, ওদেরও কুকুর
কুকুরাসুরেই তাড়া করেছে। ওই দেখো, ওদের পিছনে কি বিশাল একটা কুকুরাসুর দৌড়চ্ছে। ওরে বাবা রে, মা রে, এখান থেকে তাড়াতাড়ি পালা। চল নন্দী, আমাদের ওদেরকে বাঁচাতেই হবে। ভাগ, নট বিলাসকে আমি বাঁচাতে কিছুতেই যাব না। এ কথা বলিস না ভাই, ওরা আজকে বিপদে পড়েছে। ওরা নিজেরা যেমনই হোক না কেন, আমাদের সঙ্গে যাই করুক, আজ ওরা বিপদে পড়েছে যখন, তখন আমাদের উচিত ওদের রক্ষা করা, তাই নয় কি? চল, আই বকুল। ওরে বাবা রে, মা রে, এখান থেকে তাড়াতাড়ি পালা। এটা কি হলো? ওই কুকুর ওষুধ থেকে আবার কুকুর হয়ে গেল কি করে? আমিও তো তাই ভাবছি। ও তো নটবিলাসের পিছনেই আসছিল। তাহলে আমি বুঝতে পেরেছি মহেশ কোন গন্ধের কথা বলছিল, আর কোন গন্ধ নাকে যাওয়ার ফলে ওরা পশু থেকে সব অসুর হয়েছে। কোন গন্ধ? এই বেল ফুলের গন্ধ। এই বেল ফুল হলো মায়াবী, তাই তার মধ্যে থেকে মায়াবী গন্ধ ছড়ায়, যা আমরা মানুষরা পাচ্ছি না, কিন্তু পশুরা পাচ্ছে। তাহলে এই কুকুরটা আবার সাধারণ হয়ে গেল কি করে? নটবিলাসের জলের ওই পাত্রের ওপর পড়ার কারণে জল ছিটকে পাশের বেল ফুলের গাছটায় পড়েছে, লক্ষ্য করেছিস? আর ওই জল বেল ফুলের গাছে পড়ার কারণে ফুলের মায়াবী গন্ধ উধাও হয়ে গেছে, আর তাতেই ওই কুকুর আবার সাধারণ হয়ে গেছে। হ্যাঁ তাই তো, এই গাছ তো জলে ভেজা দেখছি। তাহলে এর মানে একটাই, যত বেলফুল গাছ আজ আমরা সকাল থেকে দেখছি সব মায়াবী, আর সেই মায়াবী গন্ধের কারণেই এই অঘটন। ওই মায়াবী গন্ধ কাটাতে হলে আমাদের জল ঢালতে হবে সব গাছে। কিন্তু চারিদিকে তো অনেক বেল ফুলের গাছ, এত গাছে এক এক করে জল ভেজাতে তো অনেক সময় লাগবে ভোলা। না, অনেক সময় লাগলে হবে না, আমাদের যা করার একসঙ্গেই করতে হবে। তোরা এখানে দাঁড়া, আমি আসছি। এই জলের পাত্র জল শুদ্ধ যদি ওখানে নিয়ে যাওয়া যায় এবং গাছে দেওয়া যায়, তাহলে সব গাছ ধুয়ে যাবে আর মায়াবী গন্ধও চলে যাবে। জয় বাবা ভোলেনাথ। দেখ নন্দী, দেখ বকুল, আমরা পেরেছি, আমরা পেরেছি। এই গ্রাম আর কৈলাসপুরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা পেরেছি, আর এরা কারুর কোনো অনিষ্ট করবে না। আমরা নয় ভোলা, বল তুই। তোর জন্যই এই গ্রাম আজ আবার বেঁচে উঠলো। সত্যি ভোলা দাদা, তোমার কাজের নেই কোনো জুড়ি। ভোলা দাদা, তুমি আমাদের একমাত্র প্রহরী। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতাম প্রভু, এই ভোলা প্রতিবারের মতো এবারেও আপনার পরিকল্পনায় জল ঢেলেই ছাড়বে, আর হলো তাই। চুপ কর বেল্লেক,
বেটা বেয়াদব খোকস, আজ তোর নিস্তার নেই। এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে ওই ভোলার জয়গান গায়। আমি থাকতে কাজ আমি কিছুতেই হতে দেব না। আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়ব না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে। যদি আমি ঠিক এইভাবেই ভোলাকে প্রতি পদে পদে বিপদে ফেলতে থাকবো, একবার না একবার তো ভোলাকে পরাস্ত হতেই হবে। আর আমি সেই দিনের অপেক্ষাতেই আছি। আমার স্থির বিশ্বাস সেই দিন আর বেশি দূরে নেই ভোলা। আমার হাত থেকে তুই সেদিন আর নিস্তার পাবি না, কিছুতেই না।